আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে অনেক বছর ধরে কাঁঠাল খাওয়া হয় না লন্ডনে। তো আমরা তো আসলে লন্ডন থেকে অনেক দূরে থাকি, তা যার জন্য আসলে কাঁঠালটা অ্যাভেলেবেল আমাদের এই কাছের মার্কেটগুলোতে পাওয়া যায় না। আমাদের এখান থেকে পোস্টমাউথ যেখানে আমরা শপিং করি সেখানে কাঁঠালটা অ্যাভেলেবেল থাকে না। তা লন্ডনে অ্যাভেলেবেল থাকে। তা আমার হাজব্যান্ডে বলেছিলাম যে তুমি একটা আসার সময় কাঁঠাল নিয়ে এসো, অনেকদিন কাঁঠাল খাই না। যদিও আমার কাঁঠাল অনেক বেশি প্রিয় না, মাঝে মাঝে একটু মানে শক্ত টাইপের কাঁঠাল খেতে ভালো লাগে, কচকচা টাইপের, ওরকম নরম ভালো লাগে না। তা ওকে বলেছিলাম, ও আমার কথা অনুযায়ী যেটাই কাঁঠাল নিয়ে আসলো এবং কাঁচা কাঁঠাল নিয়ে আসছিল, বললো যে বাসায় রাখো, কিছুদিন পরে পেকে যাবে। তো যাই হোক, 3-4 দিন হয়েছে কাঁঠালটা নিয়ে এসছে বাসায়। নিয়ে আসার পরে তখন একদম শক্ত ছিল। আমি কিভাবে কাঁঠাল পাকাবো, কারণ বাংলাদেশে তো দেখতাম আমাদের বাসায়ও যে বাংলাদেশের যে চটের ছালাগুলা আছে, ওই ছালাগুলার ভিতরে কাঁঠাল ঢুকিয়ে রেখে পাকাতো কাঁঠাল। তো যাই হোক, এখানে তো আর ছালা পাবো না, যার জন্য কাঁঠাল পাকানোর কোনো অপশন নেই। আমি ভাবলাম এইভাবে থাকতে থাকতে দেখি কতদিনে পাকে। তা ওয়েদারটাও মিরাকেলি, আমাদের এখানে ওয়েদারও বেশ ভালো এবং হটেস্ট ওয়েদার চলতেছে, যেটা বেশ ভালো গরম। তা আমি আবার আমার গার্ডেনের সামনে যে ডোর, গ্লাসের ডোর, ওটার সামনে রেখে দিলাম কাঁঠালটা। দেখলাম 2 দিনে, ইয়েস্টারডে রাখছি গতকালকে, তো 2 দিনে দেখলাম কাঁঠালটা বেশ নরম হয়ে গেছে এবং খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আমি খুবই খুশি। আর আমার জীবনে আমি কখনো কাঁঠাল কাটিনি নিজের হাতে। তা আজকে আমি একটু ট্রাই করব কাঁঠালটা কাটা। সবসময় তো আমার বাবা মা ওরাই কেটে খাওয়াইছে, যার জন্য আর ওইভাবে মানে নিজে কখনো ট্রাইও করি নাই। বাট আজকে আমি ট্রাই করবো এই কাঁঠালটা কাটবো, এবং আমি যতটুকু ভিডিও বা আমি নিজে জেনে জানা হচ্ছে যে হাতে একটু তেল মেখে নিলে কাঁঠালটা কাটতে সুবিধা হবে এবং ইজি হবে। তো এটাই করি। কাঁঠালটা কাটার পরে দেখাবো, যদি কাটতে পারি সুন্দর করে, তাহলে কাঁঠালটা কাটার পরে আমি আপনাদেরকে আবার ভিডিওতে দেখাবো যে কাঁঠালটা কাটার পরে কাঁঠালের পিসগুলো কেমন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।